নামের প্রভাব সন্তানের উপর পতিত হয়। আমার ভাইরা, নামের প্রভাব সন্তানের উপর পতিত হয়। সুতরাং সন্তানদের যদি আপনি ভালো নাম না রাখেন, খারাপ নামের প্রভাব সন্তানের উপর পতিত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, সন্তানের জন্য ভালো নাম রাখবেন। সূরা মাইদার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেছিলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। ইয়া যাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিলাম, আমি তোমাকে সুসংবাদ দিলাম, আমি তোমাকে একটি ছেলে সন্তান দান করব, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামকে মানুষের নামের এত গুরুত্ব আরোপ করেছেন, এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম রেখেছেন ইয়াহইয়া। আল্লাহু আকবার। তাহলে নামের কত গুরুত্ব, সুন্দর নাম রাখা। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। হে যাকারিয়া, তোমাকে সুসংবাদ দিলাম, আমি তোমাকে ছেলে সন্তান দান করব, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং সন্তানের নাম রাখতে হবে অর্থবহুল, আজে বাজে মন্টু চন্টু বল্টু রকেট ফকেট এমন আপেল কমলা এরকম কোনো অর্থবিহীন কোনো নাম রাখা যাবে না।